আমরা বলেছিলাম যে এটা মিক্স পদ্ধতিতে হতে পারে কিনা সে বিষয়ে একটি প্রস্তাবনা দিয়েছিলাম। কারণ আমরা এখনই মনে করি এখনই যদি পিআর পদ্ধতি হয় সেটা কতটুকু এফেক্টিভ হবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে সে বিষয়ে এখন একটি সন্দিহানের জায়গা রয়েছে। তো আমরা এটা পরীক্ষামূলক একটি নির্বাচনে চালু করা যায় যদি এটা বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি রয়েছে ইলেকট্রাল সিস্টেমতে সেটাতে যদি ওয়ার্ক করে তাহলে এটা ফুল প্লেজে যাওয়ার সুযোগ থাকতে পারে। তো সেই বিষয়ে যদি আপার পার্লামেন্ট এবং লোয়ার পার্লামেন্টের কোনো একটা পার্লামেন্টে 100 সিট বা 50 সিটের মধ্যে যদি এটা টেস্ট করা হয় এবং সকল দলের সাথে অল পার্টিজ একটা কাউন্সিল করে এই বিষয়ে সব ঐক্যমত পোষণ করতে পারে তাহলে হয়তো বা এই বিষয়ে কোনো একটা সমাধান আসতে পারবে বলে মনে করি। এবং জাতীয় নাগরিক কমিটি মনে করি যে এটা একটি এই বর্তমান যে আগামীর যে নির্বাচন রয়েছে সেটাতে এটা নিয়ে পরীক্ষামূলক একটি অংশগ্রহণ করা যায় এবং সব পার্টিগুলোর সাথে কথা বলে এবং আমরা নির্বাচন কমিশনে যারা কাজ করছেন তাদেরকে বলবো এই বিষয়টি ভেবে দেখার জন্য। আমাদের ট্যাক্সের টাকায় যা চলে সেটা আমাদের কথা শুনতে হবে। এই মনস্তত্ত্ব আনার জন্য আমাদেরকে একটা অভ্যুত্থান আনতে হয়েছে। এই মনস্তত্ত্বটা ছিল না এবং আমরা অনেকেই আমাদের নিজেদের জায়গা থেকে মেনে নিয়েছিলাম যে এই বাংলাদেশ পরিবর্তন করা, এই প্রতিষ্ঠানগুলো আমার কথা শুনবে, এই প্রতিষ্ঠানগুলো আমার প্রবলেম সলভ করবে, এই জায়গাটা আসলে থাকবে না। এটাই আমরা মনে করেছিলাম, আমরা বিশ্বাস করে নিয়েছিলাম যে হবে না এই জায়গাটা চেঞ্জ। কিন্তু যখন একটা অভ্যুত্থান ঘটেছে তার মধ্য দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন যখন দেখি এই প্রতিষ্ঠানগুলোর পরিবর্তনটাও আমরা দেখতে চাই। অবশ্যই এই জায়গাটা আমাদের টপ মোস্ট প্রায়োরিটি যে জনগণের প্রতিষ্ঠান জনগণের নির্দেশে চলবে, জনগণের প্রবলেম সলভ করবে, এটাই তার একমাত্র উপায় হবে টিকে থাকা। আদারওয়াইজ এই ধরনের প্রতিষ্ঠান ভেঙে আমরা আবার নতুন প্রতিষ্ঠান গড়ে তুলবো। যা আমাদের ট্যাক্সের টাকায় চলবে, যা আমাদের দেওয়া রাজস্বের টাকায় চলবে, সব ধরনের প্রতিষ্ঠান আমাদের সার্ভিসে কাজে লাগবে, এটাই আমরা আশা করবো, এটাই আমরা নিশ্চিত করব। এবং এটা নিশ্চিত করার জন্য আমাদেরকে সবসময় প্রবলেম সলভিং পলিটিক্স কে এন্ডোর্স করতে হবে। এবং যারা এই ম্যানিফেস্টোতে, যত রাজনৈতিক দল আছে যারা তাদের ম্যানিফেস্টোতে এই জায়গাগুলো অ্যাড্রেস করবে না তারা পিপল সার্ভিং পলিটিক্স করবে না। আর যারা অ্যাড্রেস করবে তারাই সামনের দিনে বাংলাদেশের জনগণের জন্য নতুন ধরনের প্রতিষ্ঠান এবং আগের যে প্রতিষ্ঠান ছিল সেগুলোকে সংস্কার করে জনমুখী করার যে প্রচেষ্টা সেটার সাথে একমত থাকবে। আমরা খুব স্পষ্ট করে বলেছি যে বাংলাদেশে ডান বামের যে বাইনারি আছে সেই বাইনারির মধ্যে আমরা পড়তে চাই না। বাংলাদেশে আমরা একটি মধ্যমপন্থী রাজনীতি আমরা প্রতিষ্ঠা করতে চাই। বাংলাদেশে দীর্ঘ সময় ধরে যে ইসলাম বিদ্বেষের চর্চা হয়েছে তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে চাই। একই সাথে ইসলামের নামে হোক, হিন্দুত্ববাদের নামে হোক, যে কোনো ধরনের উগ্রতাকে আমরা পরিহার করতে চাই, তার বিরুদ্ধে আমরা আমাদের শক্ত অবস্থান আমরা নিতে চাই। বাংলাদেশের মানুষের আবেগ অনুভূতির প্রতি জাতীয় নাগরিক কমিটির অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধাবোধের জায়গা রয়েছে। আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষের অধিকার, বাংলাদেশের মানুষের মর্যাদা, বাংলাদেশের মানুষের ন্যায্য যত পাওনা, সব পাওনার জন্য নাগরিক কমিটি তার কণ্ঠ জারি রাখবে। আশা করব পরবর্তীতে যারা সাংবাদিক ভাইয়েরা আছেন তারাও সংবাদ প্রকাশের ক্ষেত্রে সতর্ক থাকবেন। একই সাথে এরকম ধরনের যদি কোনো পরিস্থিতি তৈরি হয় সেক্ষেত্রে সাংগঠনিকভাবে আমাদের সাথে যোগাযোগ করে আসলেই কোনো ধরনের কোনো ভুল হয়েছে কিনা, যদি মানুষ মাত্র ভুল হতেও পারে সে ভুল শুধরাবার সুযোগ আছে কিনা, পদ্ধতি কি হতে পারে, সে ব্যাপারে সাংগঠনিক প্রক্রিয়াতেই আমরা আমাদের কার্যক্রমগুলো এগিয়ে নেব।